আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। রবিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। এদিনের ধর্নায় উপস্থিত ছিলেন পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়, সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য নেতাকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও নির্যাতিতার মৃত্যু নিয়ে রাজনীতি প্রতিবাদে পথে নামল পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। রবিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এদিনের এই ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। দোষীদের শাস্তির দাবি, রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ করতে হবে, রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে রবিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। এদিনের এই ধর্নায় সামিল হয় পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়, সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য নেতা ও কর্মীরা। আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যে ঘরের বোন, আমাদের যে ঘরের মেয়ে, আমাদের যে বাংলার মেয়ে, যে ডাক্তার ম্যাডাম যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যে হত্যা করেছে তাকে তার 12 ঘন্টার মধ্যে এক্সপার্ট দিয়ে অর্গানাইজ দিয়ে পুলিশ কমিশনার দিয়ে অ্যারেস্ট করানো হয়েছে। তার নাম সঞ্জয়, সিভিল পুলিশ চাকরি করত। এই যে একটা ইনভেস্টিগেশন প্রসেস, প্রথম থেকে তিনি বলেছেন যে দোষী ব্যক্তির বিরুদ্ধে আমাদের যেটা ডাক্তারদের দাবি ছিল ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি চেয়েছিলেন। প্রথম থেকে মুখ্যমন্ত্রী সোচ্চার হয়েছিলেন। মানুষের আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আরও বেশি করে বাড়ছে ঠিক, এবং এই নিন্দা, এই ঘটনাকে একটা দিকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি যেভাবে সোচ্চার হয়ে উঠেছেন, সিপিএমে সেটা পছন্দ হলো না। সিপিএম এটাকে নিয়ে তারা ভোটে হেরে গিয়ে দূরবীন দেখতে হতো, তারা রাজনীতি করতে শুরু করলো। তার সঙ্গে সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে বিজেপি, কংগ্রেস ইত্যাদি দলগুলো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এত টেকনিক্যাল ফাংশন আছে, এই ফাংশনটাকে রান করানোর জন্য যাতে রান করতে না পারে স্মুথলি, সেই জন্য বিরোধী যে চক্রান্ত, সেই চক্রান্তটা এটা যাচ্ছে তাইভাবে তারা যেভাবে ব্লক করলো, এই ব্লকেজটা আমাদের জনতার কাছে বোঝানো দরকার। যেহেতু রাজনীতি তারা শুরু করেছে, তারা যদি রাজনীতি শুরু না করতো তাহলে আমাদের তৃণমূলের পথে নামা দরকার ছিল না। অর্থাৎ মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে, রাজনৈতিকভাবে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল যা কাজ, যেগুলো জুডিশিয়ালি যে কাজ, সেগুলো হচ্ছে সমানভাবে প্যারালালি চলবে। এই দুই জায়গা থেকে আমাদের যে পথ, সেই পথটা আমাদের নেওয়ার জন্য আজকে অবস্থান গতকাল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে। হ্যাঁ, কলকাতায় যে আরজিকর মেডিকেলে আমাদের যে নৃশংসভাবে রেপ করে খুন করা হয়েছে আমাদের ডক্টর সাহেবাকে, সেই অভয়াকে সমর্থন করার জন্য আমাদের আজকে এখানে বহরমপুরে অবস্থান বিক্ষোভ। যে অবস্থান বিক্ষোভ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা দেশ জুড়ে, ইভেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, প্রত্যেকটা জেলা জুড়ে, প্রত্যেকটা ব্লক জুড়ে ইতিমধ্যে চলছে। তো সেইটাকেই আমরা সমর্থন করার জন্য উপস্থিত হয়েছি। এবং একটাই কথা, যে আমাদের পুরুষ সমাজকে, পুরুষ জাতিকে একটাই বলার থাকবে যে আপনারা প্রত্যেককে একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে নিজেদের মধ্যে একটা সুস্থ মস্তিষ্ক সৃষ্টি করুন। কারণ আমরা বলি যে আমরা নিজেদের বাড়িতে যেইভাবে মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে দেখবো, ঠিক একইভাবে বাইরের পুরুষরাও সেই সমানভাবে আমাদেরকে সেই দিকটা দেখাবেন বা দেবেন। তার কারণ আমি বলি যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে বলে আমরা মনে করি। তো সেই রকমভাবে আমরা যদি ভালো করি বা ভালোটা নিজেদের ছেলেদেরকে শেখাই, নিজেদের মেয়েদেরকে শেখাই, সেই ভালোটা অপোজিটভাবে আমাদের পরিবারের ক্ষেত্রেও হবে বলে আমরা মনে করি। আর সর্বোপরি কুর্নিশ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং যে এই পরিবারের, এই অভয়ার পরিবারের পাশে আছেন, সাথে আছেন, এবং যারা এই খুনিদেরকে চিহ্নিত
চিহ্নিতকরণ করে তিনি নির্দেশ দিয়েছেন যে যাতে তাদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়, তাদের প্রাপ্য শাস্তি তারা যাতে পায়, তার জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ। দেখুন, প্রত্যেকটা সিস্টেমে কিছু না কিছু খামতি থেকে যায়। সেই খামতিগুলো যখন যে সরকার আসে সেই সরকার যতটা পারে রিকভার করে, সেই রকম ভাবে আমাদের সরকারও সেটা রিকভার করছে এবং সে সম্পর্কে সচেতন করছে। তো আমরা আশা করছি যেটুকু আমাদের খামতি রয়েছে সেগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।